পুলিশ তো আজকে পুলিশের জায়গায় নেই। পুলিশ তো আজকে একটি পোশাক আমি দৃষ্টান্ত দিতে পারছি না, একেবারে ক্যাডারের থেকে খারাপ হয়ে গেছে। একটা পুলিশের গায়ে উর্দিটা খুলে দিই, গ্রামের মধ্যে ঢুকতে পারবে না, পুলিশকে মেরে তক্তা করে দিবে গ্রামের লোক। কেন? পুলিশ আজকে প্রশাসনকে রাখা হয়েছিল মানুষের নিরাপত্তার জন্য, আজকে পুলিশ কাজ করছে পার্টির হয়ে, ক্যাডারের কাজ। তো স্বাভাবিকভাবে সেদিনও তারা পুলিশ তাদের তোলার জন্য যখন আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল, কারণ একটা ছেলেকে ট্রাক পিষে মেরে ফেলেছিল, পুলিশ এসে ধরেছিল। কিন্তু আমি পরবর্তীকালে আমরা এটা বিশ্বাস করি যে আমরা কোনোভাবে দুনিয়াতে সাহায্যপ্রাপ্ত যে কোনো মানুষের দ্বারা না, আমাদের সংগঠন সাহায্যপ্রাপ্ত আল্লাহর মাধ্যম থেকে, এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন ওই ছেলেটি, যে ছেলেটি তৃণমূলের পঞ্চায়েত ছিল সম্ভবত, সে আজকে ওই তৃণমূলের ওখান থেকে ফেরার, সেখানে মার্ডার কেসের আসামি হয়ে ফেরার। আমি সেই সমস্ত তৃণমূলের যুবকদেরকে বলবো যারা আজকে আইমার বিরোধিতা করছেন, যে তৃণমূলের সে পঞ্চায়েতের দায়িত্ব থেকে, প্রশাসনের দায়িত্ব থেকে সে আইমার ছেলেদের গায়ে হাত তুলেছিল, আজকে সে মার্ডার কেসের আসামি হয়ে ফেরার হয়ে গ্রাম ছাড়া হয়েছে। এটার নাম আল্লাহর মা। আজকে তার রাজনীতি, তার দল, তার পুলিশ, ওই পুলিশ যে পুলিশের সাথে সে বসে চাঁদা তুলতো, আজকে সেই পুলিশ তাকে খেদাচ্ছে। সুতরাং আপনি যেখানেই কাজ করুন, সকলের কাছে ভালো না হলেও আপনি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কাজ করুন, দেখবেন একদিন আপনার কাছে কামিয়াবি, সফলতা আপনার কাছে আসবে। স্বাধীনতার দিনে এই অরাজকতা, পুলিশের তোলাবাজি, ভারত কি প্রকৃত স্বাধীন হয়েছে? কি ভাবছেন? ভারত স্বাধীন, ভারতের জনগণ স্বাধীন হয়নি। এবং ভারতের জনগণ স্বাধীন না হওয়ার কারণ, ভারতের জনগণ পরাধীনতাটাকে পছন্দ করে। আমরা দেশ ইংরেজদের বিরুদ্ধে স্বাধীন হয়েছিলাম রক্ত খইয়ে, সংগ্রাম করে, লড়াই করে। আজকে আমরা বসে বসে মাইকে বসে বসে ইন্টারভিউ দিচ্ছি, এখানে আমরা প্রতিবাদ করছি, মাঠে প্রতিবাদ নেই। আমি বলতে চাই না আমরা বিভিন্ন ধরনের অরাজকতা যেখানে হয় সেখানে আমাদের মাঠে নেমে প্রতিবাদ করার জায়গায় সেখানে আমরা প্রতিবাদ না করে আমরা শুধু মাইকে বসে কলমে লিখে ফেসবুকে আন্দোলন করে আমরা সমাজ পরিবর্তন করতে চাইছি। তো আমরা তাই, পুলিশের ক্ষমতা হয় না। বিদেশে আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, পুলিশ সেখানে পারে না, একটা পুলিশের ক্ষমতা নেই একটা পাবলিককে দাঁড়িয়ে কোনো হ্যারাসমেন্ট করার। আবার একটা পাবলিকের ক্ষমতা নেই যে পুলিশ যখন তার কাছে কোনো কিছু আইডি চায় সে না বলার। আমাদের দেশে জনগণ পুলিশকে ধরে মারছে, পুলিশও জনগণকে মারছে, মার্ডার কেসের আসামি গিয়ে 10,000 টাকা পুলিশকে দিয়ে দিচ্ছে, পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে। ল অ্যান্ড অর্ডার নেই। ল অ্যান্ড অর্ডার না থাকার কারণ পুলিশ তুলে পুলিশকেও তার মাথায় পাঠাতো। একটা রাস্তা দাঁড়িয়ে সিভিক পুলিশ যে তোলাটা তুলে, সে টাকাটা সিভিক পুলিশের পকেটে যায় না, এটা আমাদের জানতে হবে। ওই টাকাটা ভাগ হতে 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 সুপ্রিম পর্যন্ত গিয়ে পৌঁছায়। তো স্বাভাবিকভাবে আপনি পুলিশকেও একেবারে যে দায়ী করবেন তা না। পুলিশের দায়বদ্ধতার সাথে সাথে যাদেরকে আমরা পাঠিয়েছি, যে সমস্ত নেতা, যে সমস্ত যাদেরকে সরকারে বানিয়েছি, তারা এর জন্য দায়ী। তো আমরা পুলিশকেও কেবলমাত্র দায়ী করব না, আমাদেরকে বুঝতে হবে যে সহযোগিতা এবং সফলতা এবং আমাদের বিবেককে জাগ্রত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।